আসসালামু আলাইকুম সবাইকে ইজি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমাদের পড়ার টপিক বাস্তব সংখ্যা বা সংখ্যার ধারণা। প্রথমে আমরা শিখব প্রকাশ। যেমন স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তারপরে বাস্তব সংখ্যাকে r দ্বারা প্রকাশ করা হয়। অবাস্তব সংখ্যাকে r প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে বড় হাতের Q দ্বারা প্রকাশ করা হয়। অমূলদ সংখ্যাকে বড় হাতের Q প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। সর্বশেষ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে বড় হাতের Z দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রাথমিক পর্যায়ে শিখব আমরা অঙ্ক। তাহলে অঙ্ক কাকে বলে? হিসাব বা গণনার কাজে ব্যবহৃত। হিসাব বা গণনার কাজে ব্যবহৃত প্রতীকসমূহকে অঙ্ক বলে। তাহলে অঙ্ক মোট 10টি, যথা 1 2 3 4 5 6 7 8 9 আর 0। এখন অঙ্ক দুই প্রকার। অঙ্ক কয় প্রকার? দুই প্রকার। যথা কি? 1 নাম্বার সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কোনগুলো? 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 9টি সার্থক অঙ্ক। আর 2 নাম্বার হচ্ছে সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক কোনটি? 0। সাহায্যকারী অঙ্ক কয়টি? 1টি, 0। নোট, এটা জেনে রাখা ভালো, মাঝে মাঝে পরীক্ষাতে আসে। সার্থক অঙ্কের ধারণা দেন আরবীয়রা।
আরবীয়রা। সার্থকাঙ্কের ধারণা দেন কে? আরবীয়রা। এবং সাহায্যকারী অঙ্কের ধারণা দেন ভারতীয়রা। এখন শূন্য সংক্রান্ত তথ্য। 1 নম্বর, শূন্য বাস্তব সংখ্যা, জোড় সংখ্যা ও পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ইন্টিজার। 2 নম্বর হচ্ছে শূন্য অঋণাত্মক। অঋণাত্মক বা নিরপেক্ষ সংখ্যা। 3 নম্বর, শূন্যের ধারণা দেন সর্বপ্রথম ধারণা দেন আর্যভট্ট। শূন্যের ধারণা দেন আর্যভট্ট। শূন্য সংক্রান্ত কিছু তথ্য। এখন আমরা সংখ্যা কাকে বলে? 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা গঠন করে। উদাহরণ যেমন 33, 57, 525 ইত্যাদি। নোট: অঙ্কের সাথে টা, ডজন, হালি, শতক ইত্যাদি যোগ হলে তা সংখ্যা হয়ে যায়। তাহলে একটা কোশ্চেন লিখে নিচের কোনটি অঙ্ক? ক নাম্বার 2টি, খ নাম্বার 1 খালি, গ নাম্বার 20, ঘ নম্বর 9। তাহলে অ্যান্সার হবে 9। অ্যান্সার হবে কত?
9। আচ্ছা, এখানে 2 এর সাথে টি আছে, এখানে 1 হালি আছে, এখানে 20 এর সাথে 2 এর সাথে 0 আছে, তাই এটা একটা সংখ্যা। এটা হচ্ছে সংখ্যা, এটাও সংখ্যা, এটাও সংখ্যা, শুধুমাত্র এটাই অঙ্ক হবে।